নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই লুচি পরোটা ডিনারে খুবই ভালো লাগে। তার সাথে যদি এমন একটা সয়া কিমা হয় তবে আরো জমে যাবে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। এই সয়া কিমা বানানোর জন্য 1.5 কাপ সয়া চাংকে আমি 1.5 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সয়া চাংগুলোকে জল থেকে খুব ভালো করে চিপে তুলে নেব। এবার সয়া চাংগুলোকে মিক্সির একটা জারে নিয়ে নিলাম। এবার এটার কিমা বানিয়ে নেব। সয়া চাংগুলোর একটা কিমা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবার তাতে 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তাই এবার ফ্রাইং প্যান থেকে তুলে নিলাম। ওই তেলে আরো 1 টিস্পুন সর্ষের তেল মিশিয়ে দিলাম। একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 4টে লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজটা যতক্ষণ না কালার চেঞ্জ হয় পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তাতে 6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চ আদাকে বেটে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা জ্বলে না যায়। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার তাতে সয়ার কিমাটা মিশিয়ে দিলাম আর 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর 1/2 কাপ কড়াইশুঁটি দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। 12 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাঝখানেও একবার আমি নেড়ে দিয়েছিলাম। সয়া কিমাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার তাতে কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটাকেও খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু সয়া কিমার রেসিপি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।